আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। হাতে লাগালো বাবা, খাও খাও খাও, হাই করে দাও, হাই। হ্যাঁ, হ্যালো, তুমি একটু হাই করো, একটু হাই করো, হাই করো। আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে নিকো পার্কে। তো আমি নিকো পার্কে গেছিলাম, অনেক দিনই হয়েছে, শর্ট ভিডিও তোমরা দেখেছো। আর এই ফুটেজগুলো করেছিলাম একটা লং ভিডিও শেয়ার করব বলে, কিন্তু তা তো আর করাই হয়নি। তারপরে আজকে মোবাইলের মধ্যে দেখে আমি ভাবলাম যখন এটা শেয়ার করব বলে করেইছিলাম তখন শেয়ার করে দিই। তো এই ভিডিওটাতে খুব একটা এডিট করিনি, কারণ এডিট করার মতন আমি কিছু খুঁজেও পাইনি। আর ভিডিওটা খুব একটা মানে জলের মধ্যে বুঝতেই পারছো খুব ভালোভাবে করা হয়নি, কিন্তু যেটুকু করা হয়েছে তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি। তো আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে। যাওয়ার পরপরই তো আমাদের এরকম পাগলামি শুরু হয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম একটু যাওয়া আর হচ্ছিল না। তো পাগলামি কিছুটা সারার পরে খিদেও পেয়ে গেছিলো। আমরা নিকো পার্কে মোটামুটি 11টা নাগাদ এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করেই পেট ঠাসি খেয়ে নিয়েছিলাম, কিন্তু তাও লাঞ্চ টাইম যখন হয়েছে তখন আর নিজেদেরকে আটকে রাখতে পারছিলাম না। তারপরে আসলাম, এসে তো কত খাবার, কি খাবো ভেবে ভেবে মাটন বিরিয়ানি আর চিকেন কষা নিয়েছিলাম। আমরা এই মোটামুটি 11টার সময় নিকো পার্কে এন্ট্রি করেছিলাম। ঢুকেই তো তোমরা দেখলে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করার সময় ভেবেছিলাম যে ভিজে কাপড়ে আর খাবো না, কিন্তু এত আমাদের খিদে পেয়ে গেছিলো জলে কোস্তাকুস্তি করতে, তাই না খেয়ে আর পারলাম না, তাই ভিজে কাপড়েই খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো মিষ্টি আমার খেতে ভালো লাগে, তাই আমি মিষ্টিটা নিয়ে চলে এসেছি। ওদের এখনও বিরিয়ানি নিয়ে পড়েই আছে, ওরা ভিডিও করতে ব্যস্ত, ভিডিও করছে, আমি খেতে ব্যস্ত ভাই, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে। সেটা তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তারপরে আর এর কথা কি বলবো, এই যে থামস আপ খাচ্ছে, জলে নামছে, ওকে নিয়ে যাওয়াটাই উচিত হয়নি, এটাই আমরা প্রথমে ভেবেছি, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি, ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওর ওখানে জলে নেমে ওর সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। সত্যি কথা, একদম বিশ্বাস করো, বাড়িতে ফেরার পরে ওর গায়ে কোনো জ্বর নেই, এমনকি সর্দি কাশি কোনোটাই নেই, পুরোটাই ঠিক হয়ে গেছে। আর জলে নেমে ও জল থেকে ওঠার নামই করছে। আর ভিডিওতে তো তোমরা দেখে বুঝতেই পারছো। সে আবার সেখানে অন্যান্য বন্ধুও পাঠিয়ে নিয়েছিল। এইবারে গিয়ে আমার যে এত ভয় লাগছিল তা তোমাদের সাথে কি বলবো, শেয়ার করব কিভাবে। ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু আগের থেকে চেহারাটা আমার অনেকটাই ভারী হয়ে গেছে, দিন দিন তো খাচ্ছি আর শুধু মোটা হচ্ছি, রোগা তো হওয়ার কোনো নামই নেই। তো উঠবো নাই ভেবেছিলাম, তো তাও মন তো আটকে রাখতে পারছিলাম না, উঠেছি সবগুলোতেই। আর ভীষণ মজাও করেছি। একটা জায়গায় আমার একটু মাথাতে লেগেছিল, সেই ভিডিওটা করা হয়নি, মাথাটা পুরো আলু হয়ে গেছিলো ফুলে। তারপর বনু উঠবে না করে ওকেও একটাতে ওঠানো হয়েছে, আর ও নাকি খুব মজা করেছে ওই একটাতে উঠেই।
দেখো ছোটোটার কথা বলছিলাম না, ভিডিওতে দেখো ভালো করে, ওর মায়ের ভিডিওটা করেছে, ভালো মতন করতে পারেনি। জলের মধ্যে আমরা আগে আগে যাচ্ছি, ও আমাদের পিছন পিছন একে একাই যাচ্ছে। ওর পুরো বুক সমান জল হয়ে গেছে, তারপরও কোনো ভয় নেই, ও আমাদের পিছন নিয়ে। তোকে বললাম এদিকে আসিস না, দেখেছিস? চ ওদিকে, চ ওদিকে, চ ওদিকে, চ ওদিকে যাবি না, ওদিকে যাবি না। ফেরার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি, এখন বাড়ি ফিরবো। আর উঠেই জল থেকে এখন নিয়ে নিয়েছি জিলাপি, বেশ ভালো লাগছিল। আর ছোটোটা সারাক্ষণ জলে হুড়োহুড়ি করেছে বলে এখন সে ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মাঝের মধ্যে এরকম একটু ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগলো জানিও।